বাট এই ম্যাথটা খুব সুন্দর একটা ম্যাথ। ম্যাথটা কি বলছে, এখানে একটা নৌকা আছে, মানে আগের সিস্টেমটাই, একটা নৌকা আছে, এই পাশে 55 কেজি, এটা কোনো ভর হইলো ভাই? এটা ভর না, এটা কোনো ভরই হয়নি, 55 কোনো ভর হইতে পারে না। 50 কেজি দাও, ঠিক আছে? কত কেজি? 50 কেজি, ঠিক আছে, ওকে। সো 50 কেজি ভরের একজন ব্যক্তি দাঁড়ায় আছে, ব্যক্তি এক। তোমাকে বলছে এই 50 কেজি ভরের ব্যক্তি এক এই দিক বরাবর 6 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিল। ওকে, আগের বার কি হয়েছিল? ব্যক্তি একও লাফ দিছিল, ব্যক্তি দুইও লাফ দিছিল, বাট এইবার এরকম হয় নাই। ব্যক্তি এক লাফ দিছে, বাট ব্যক্তি দুই লাফ দেয় নাই। হয়েছে কি, ব্যক্তি এক লাফ দেওয়ার কিছুক্ষণ পরে ব্যক্তি দুই তার হাতে থাকা একটা ক্রিকেট বলকে এই দিক বরাবর 25 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে। প্রশ্ন করা হয়েছে এই ক্রিকেট বলটার উপর প্রযুক্ত বলের ঘাত কত। এই হচ্ছে কাহিনী। ওকে, সো আগের ম্যাথে কি ছিল? একটা নৌকা ছিল, দুজন মানুষ লাফ দিছিল, লাফ দেওয়ার জন্য নৌকার শেষ বেগ তোমাকে বের করতে বলছিল, বা নৌকা কোন দিকে যাবে সেটা বের করতে বলছিল। এখানে একটু অ্যাডিশনাল টুইস্ট আছে। একটা নৌকা আছে, এই পাশে ব্যক্তি এক আছে, এই পাশে ব্যক্তি দুই আছে, ব্যক্তি দুইয়ের হাতে আবার একটা ক্রিকেট বল আছে, ঠিক আছে? এবং বলটার ভর মনে দেওয়া নাই না? আচ্ছা, বলটার ভর ধরো 100 গ্রাম। কত? 100 গ্রাম, এটা হচ্ছে বলটার ভর। ওকে, সো ব্যক্তি এক লাফ দিছে 6 মিটার পার সেকেন্ড বেগে। তার কিছুক্ষণ পর, সাথে সাথে না, কিছুক্ষণ পর ব্যক্তি দুই তার হাতে থাকা ক্রিকেট বলটাকে 25 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে। প্রশ্ন করা হয়েছে এই যে ক্রিকেট বলটা, তার উপর প্রযুক্ত বলের ঘাত কত? বলো তো, বলের ঘাত মানে কি? বলের ঘাত মানে হচ্ছে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। সো সামহাও আমাদের এই বলটার শেষ ভরবেগ বের করা লাগবে এবং আদি ভরবেগ বের করা লাগবে, তারপর একটা থেকে আরেকটাকে বিয়োগ করা লাগবে, তাইলে আমরা বলের ঘাত পেয়ে যাব। বাট এই ম্যাথটা এতটাও সহজ না, চিন্তা করার মতো একটু ব্যাপার আছে। ধরো তুমি বললা যে ভাই নৌকা তো আমার স্থির। হ্যাঁ, নৌকা স্থির, ঠিক আছে। কিছুক্ষণ পর আমি বলটাকে 25 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছি, এটাও ঠিক আছে। তাহলে ভাইয়া আমার আদি ভর, দুঃখিত এটা কি হইলো, আচ্ছা, তাহলে ভাইয়া আমার আদি ভরবেগ 0, কারণ নৌকা তো স্থির ছিল। নৌকা স্থির থাকলে ব্যক্তি একও স্থির ছিল, ব্যক্তি দুইও স্থির ছিল, ব্যক্তির হাতে থাকা বা ব্যক্তি দুইয়ের হাতে থাকা বলটাও স্থির ছিল। বস্তু যদি স্থির থাকে আদি ভরবেগ বা ভরবেগ কত হয়? 0। তার মানে এই বলের আদি ভরবেগ হওয়া উচিত কত? 0। শেষ ভরবেগ কত হওয়া উচিত? দেখো, বলটাকে তুমি এইদিকে 25 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছো, আর বলের ভর হচ্ছে 100 গ্রাম, তাহলে বলের শেষ ভরবেগ হওয়া উচিত বলটার ভর 0.1 কেজি মাল্টিপ্লাইড বাই বলটার শেষ বেগ, মানে হচ্ছে 2.5। তাহলে তুমি সরাসরি বলতে পারো এই বলটার উপর প্রযুক্ত বলের ঘাত হচ্ছে পিএফ মাইনাস পিআই, তার মানে হচ্ছে 2.5। বাট স্যার না কেটে দিবে কেন? এই ম্যাথে ভুল কোথায় হইলো? আমার বল তো শুরুতে স্থিরই ছিল, তাই না? তারপর তাকে আমি একটা নির্দিষ্ট বেগে গতিশীল করছি, সো আমি বিয়োগ করে দিলেই তো হয়ে যাচ্ছে। হবে না। কেন হবে না? কারণ বলটাকে নিক্ষেপ করার আগেও একটা ঘটনা ঘটছে। সেটা হচ্ছে এই যে ব্যক্তি এক, সে এইদিকে লাফ দিছে না? ব্যক্তি এক যখন এইদিকে লাফ দিবে, অবশ্যই এই পুরা সিস্টেমের বা অবশিষ্ট সিস্টেমের ভরবেগে পরিবর্তন আসবেই আসবে। আসবে না? তুমি চিন্তা করো, আগে সবাই স্থির ছিল, হঠাৎ করে ব্যক্তি এক লাফ দিছে, তখন কি নৌকা স্থির থাকবে? এই ব্যক্তি স্থির থাকবে? ব্যক্তির হাতে থাকা বল স্থির থাকবে? থাকবে না। সো বলকে নিক্ষেপ করার আগেই বল কিন্তু একটা নির্দিষ্ট বেগ পেয়ে যাবে। কেন? এই ব্যক্তি এক লাফ দেওয়ার কারণে। সো সেই বেগটা আমার আগে বের করতে হবে যে বলটাকে নিক্ষেপ করার পূর্বে বলটাকে আসলে স্থির ছিল নাকি বলটার মধ্যে একটা ভেলোসিটি ছিল। ভেলোসিটি থাকলে সেটা কত। ওকে, সো আমরা এটাই প্রথমে বের করবো। আসো, সো আমাদের এখানে ঘটনা দুইটা, এখানে কিন্তু ঘটনা একটা না রে, ঘটনা কয়টা? দুইটা। প্রথম ঘটনা কি? প্রথম ঘটনা হচ্ছে টা 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 ব্যক্তি এক লাভ দিয়েছে। আমরা একটু লিখি ভেঙে ভেঙে বোঝার জন্য লিখি। হ্যাঁ, ব্যক্তি এক কি করেছে? লাভ দিয়েছে। ওকে, আচ্ছা, ব্যক্তি এক লাভ দেওয়ার পূর্বে এই পুরা সিস্টেম কি ছিল? স্থির ছিল। তার মানে ব্যক্তি এক লাভ দেওয়ার আগে এই পুরা সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি কত? 0। ঠিক আছে, ওকে। ব্যক্তি এক লাভ দেওয়ার পরের কাহিনী কি বলো? ব্যক্তি এক লাভ দিছে কোন দিকে? এই দিকে, তার মানে ব্যক্তি একের শেষ বেগ এই দিকে। তাহলে ব্যক্তি একের শেষ ভরবেগ কোন দিকে হবে? অবশ্যই এই দিকে হবে। সেটা কত ধরলাম? pf1, সেটা হচ্ছে ওর ভর ইন্টু ওর শেষ বেগ, তার মানে 50 ইন্টু 6 মানে 300 কেজি মিটার পার সেকেন্ড।
তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের ব্যক্তি একের শেষ ভরবেগ, তার মান কত? 300 কেজি মিটার পার সেকেন্ড, এবং সেটা কোন দিক কাজ করছে? সেটা কাজ করছে হচ্ছে বাম দিকে। ওকে, এখন ব্যক্তি এক ধরো এইদিকে লাফ দিল, তার জন্য আমি ধরলাম এই নৌকার বেগ হইল 2 মিটার পার সেকেন্ড। আমাকে একটু বলো তো, যদি ব্যক্তি এক লাফ দেওয়ার জন্য এই নৌকা ওই দিক বরাবর 2 মিটার পার সেকেন্ড বেগে যায়, তাহলে নৌকায় দাঁড়ায় থাকা ব্যক্তি 2 এর বেগ কত হবে? সে কিন্তু লাফ দেয় নাই, সে জাস্ট নৌকায় দাঁড়ায় আছে। ভাই নৌকা যদি এইদিকে 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়, এই ব্যক্তি 2ও তার সাথে সাথে 2 মিটার পার সেকেন্ড বেগেই গতিশীল হবে, এবং এই ব্যক্তি 2 এর হাতে থাকা ক্রিকেট বলটাও একই সাথে 2 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে গতিশীল হবে। তার মানে ব্যক্তি এক লাফ দেওয়ার পর সে বাদে অবশিষ্ট পুরো সিস্টেমটা একই বেগেই গতিশীল হবে, পুরো সিস্টেমের ভেলোসিটি হবে সেম ব্যক্তি এক লাফ দেওয়ার পরে। বুঝছো? তাহলে ব্যক্তি এক লাফ দেওয়ার পরে কি হবে? ব্যক্তি এক লাফ দেওয়ার পরে লেখেন ব্যক্তি এক লাফ দেওয়ার পরে পুরো সিস্টেমটাই সেম ভেলোসিটি নিয়ে বা একই বেগ নিয়ে, মানে ব্যক্তি একের বেগ না, এদের বাকি সবার একটা নির্দিষ্ট বেগ হবে, ধরলাম ভি বা 2 বা 1, ওই সেম ভেলোসিটি নিয়ে সবাই ডান দিকে যাবে। এই নৌকাও ডান দিকে যাবে, নৌকায় থাকা ব্যক্তি 2ও ডান দিকে যাবে, ব্যক্তি 2 এর হাতে থাকা ক্রিকেট বলটাও কোন দিকে যাবে? ডান দিকে যাবে। ঠিক আছে? তার মানে পুরো সিস্টেমটাই একই বেগ নিয়ে, আমি ধরলাম ভি, একই বেগ ভি নিয়ে ডান দিকে যাবে। ঠিক আছে? নিয়ে কোন দিকে যাবে? ডান দিকে যাবে। ওকে, তাহলে আমার যদি এই পুরো সিস্টেমটার ব্যক্তি এক বাদে সবার বেগ যদি ভি হয়, তাহলে বলো তো ব্যক্তি এক লাফ দেওয়ার পরে এই পুরো সিস্টেমটার অবশিষ্ট যে সিস্টেমটা, তার শেষ ভরবেগ কত হবে? তার শেষ ভরবেগ হবে এই দিক বরাবর pf2। দেখো বুঝো কিনা, আমার এই সিস্টেমের মধ্যে এখন কে কে আছে? নৌকা আছে, এই ব্যক্তি আছে, আর এই বলটা আছে। তাদের ভরের সমষ্টি কত? নৌকার ভর হচ্ছে 300, ব্যক্তির ভর হচ্ছে 60। একটু নিচে লিখি বোধ হয় ভালো হবে, দুঃখিত। এখানে লেখো pf2। ঠিক আছে? আচ্ছা, এই pf2টা কি? ব্যক্তি এক লাফ দেওয়ার কারণে বা ব্যক্তি এক লাফ দেওয়ার পরে অবশিষ্ট যে সিস্টেম, নৌকা, ব্যক্তি 2 আর বল, এই 3 জনের মিলিত শেষ ভরবেগ। মিলিত কেন বলতে পারতেছি? কারণ হচ্ছে তাদের বেগ তো সেম, সো মিলিত ভরবেগের যে ফর্মুলা ছিল সেটা দিয়ে আমরা করে ফেলতে পারি। তারা একই শেষ বেগ নিয়েই তো গতিশীল হচ্ছে। তাহলে নৌকার ভর হচ্ছে 300, ব্যক্তির ভর হচ্ছে 60, আর ওই ক্রিকেট বলটার ভর হচ্ছে 0.1, এবং আমি ধরলাম তাদের মিলিত বেগ হচ্ছে ভি। সেক্ষেত্রে তাদের মিলিত শেষ ভরবেগ কত আসে? 360.1 ভি। বুঝছো? এটা হচ্ছে ব্যক্তি এক লাফ দেওয়ার পর ব্যক্তি একের শেষ ভরবেগ, আর এইটা হচ্ছে ব্যক্তি এক লাফ দেওয়ার পর ব্যক্তি এক বাদে অবশিষ্ট যে সিস্টেমটা আছে সেই সিস্টেমের মিলিত শেষ ভরবেগ। ক্লিয়ার? একদম সহজ। তাহলে আমাকে বলেন তো এই সিস্টেমের শেষ ভরবেগের সমষ্টি কত হবে? এই সিস্টেমের শেষ ভরবেগের সমষ্টি সামেশন অফ পিএফ হবে ব্যক্তি একের শেষ ভরবেগ প্লাস ব্যক্তি এক বাদে অবশিষ্ট যে সিস্টেমটা তার মিলিত শেষ ভরবেগ। ওকে, এখানে কিন্তু বলের ভরও যোগ হবে, কারণ যখন ব্যক্তি এক লাফ দিবে তখন কিন্তু ব্যক্তি 2 এর হাতে একটা ক্রিকেট বল আছে, এবং সেটাও কিন্তু সিস্টেমের মধ্যে ইনক্লুডেড। ওকে, তাহলে কি হবে? pf1 প্লাস pf2। একদম সহজ। pf1 এর মান কত? আচ্ছা, মান তো যোগ করতে পারবো না, এখানেও ব্যাপার আছে। দেখো এখানে কিন্তু মান যোগ করতে পারবা না। কেন পারবা না? দুটো ভেক্টর পরস্পর বিপরীতে কাজ করতেছে না। ব্যক্তি এক লাফ দিছে এইদিকে, নৌকা অবশ্যই এই দিকেই যাবে, এইদিকে তো আসবে না। সো দুইটা ভেক্টর কাজ করতেছে পরস্পর বিপরীতে। যোগফল কেমনে বের করবা? বড় ভেক্টর মাইনাস ছোট ভেক্টর, বাট এখানে তো আমরা বড় ভেক্টর কোনটা ছোট ভেক্টর কোনটা সেটাও বুঝতেছি না। সো আপাতত এটাকে আমরা এভাবে রেখে দিই, সমস্যা নেই, এভাবেই রাখো, সামনে দেখা যাবে। ওকে, সো এটা হচ্ছে আমার সিস্টেমের শেষ ভরবেগের সমষ্টি, আর এটা হচ্ছে সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি। এতটুকু নিয়ে কোনো কনফিউশন নেই? গুড। এখন ভরবেগের সংরক্ষণশীলতার নীতি তোমাকে কি বলে? যখনই কোনো একটা সংঘর্ষ ঘটবে, সেই সংঘর্ষের পূর্বে সিস্টেমের যে আদি ভরবেগ আর সংঘর্ষের পরে সিস্টেমের যে শেষ ভরবেগ, সেই দুইটার সমষ্টি হইতে হবে সমান। ঠিক আছে? আদি ভরবেগের সমষ্টিও যা হবে শেষ ভরবেগের সমষ্টিও তাই হবে। আদি ভরবেগের সমষ্টি 0, শেষ ভরবেগের সমষ্টি কত? pf1 প্লাস pf2, তার মানে এই দুটো হবে সমান। দ্যাট মিনস এই যে আমি আগের পেজে লিখি, এই যে pf1 প্লাস pf2 এই যোগফলটা কত হওয়া লাগবে?
শূন্য হওয়া লাগবে, কারণ আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি তো সমান হওয়া লাগবে। ওকে, দুইটা ভেক্টরের যোগফল কখন শূন্য হয়? যখন তাদের মান হয় সমান এবং দিক হয় বিপরীত। এখানে অবশ্যই pf1 আর pf2 ডিরেকশন উল্টা হইতে হবে, আদারওয়াইজ যোগফল শূন্য হওয়া সম্ভবই না, এবং তাদের ডিরেকশন উল্টাই আছে। এবং এর পাশাপাশি তাদের মান হইতে হবে সমান যদি যোগফলটা শূন্য হইতে চায়। তার মানে pf1 এর মান যা, pf2 এর মানও কি হওয়া লাগবে? ঠিক সেম হওয়া লাগবে। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি এই যে 360.1 ভি, এইটা হওয়া লাগবে 300 সমান। তাহলে ভি কত হবে? ভি হবে হচ্ছে 300 ডিভাইডেড বাই 360.1, দ্যাট মিনস 0.833 মিটার পার সেকেন্ড। ওকে, আমরা এটা কি বের করলাম? ব্যক্তি এক লাফ দিলে এই নৌকা কত বেগে যাবে, নৌকায় থাকা মানুষটা কত বেগে যাবে, মানুষের হাতে থাকা বলটা কত বেগে যাবে। সো তুমি যখন প্রথম সলিউশনটা করতে গেছিলে, যে প্রথম আমি লিখলাম একটু বাংলা নিয়মে, সেখানে আমরা বলটার আদি ভরবেগ শূন্য ধরছিলাম, বাট খেয়াল করো বেগ, এই বলটাকে ব্যক্তি দুই তো ছুটবে 25 মিটার পার সেকেন্ড বেগে, তাই না? কখন ছুটবে? ব্যক্তি এক লাফ দেওয়ার কিছুক্ষণ পরে, ওই কিছুক্ষণের মধ্যেই এই বলটা কিন্তু একটা বেগ প্রাপ্ত হয়ে যাবে। তার মানে বলের আদি বেগকে কিন্তু তুমি শূন্য ধরতে পারবা না, বা আদি ভরবেগকে কিন্তু শূন্য ধরতে পারবা না বল নিক্ষেপের ঘটনায়, কারণ বলকে নিক্ষেপ করার আগেই বল কিন্তু একটা বেগ পেয়ে যাচ্ছে। বুঝছো? এর জন্য আমাদের এটা বের করা লাগলো, নাহলে এটা বের করা লাগতো না, ডিরেক্ট শুধুমাত্র বল নিয়ে ক্যালকুলেশন করলেই হইতো। সো আমি পার্টটা আরেকবার বুঝাই যদি কারো কনফিউশন থাকে। আমাদের এখানে ঘটনা দুইটা, একটা হচ্ছে ব্যক্তি এক প্রথমে লাফ দিছে, তার কিছুক্ষণ পর ব্যক্তি দুই আবার তার হাতে থাকা বলকে নিক্ষেপ করছে। সো আমরা প্রথমে যেটা বের করছি যে ব্যক্তি এক লাফ দেওয়ার জন্য আমার এই ব্যক্তি এক বাদে অবশিষ্ট যে সিস্টেমটা আছে সে কত বেগে গতিশীল হয়। কেমনে করব? দেখো, ব্যক্তি এক লাফ দেওয়ার আগে পুরো সিস্টেম ছিল স্থির, তার মানে সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি হচ্ছে শূন্য। ব্যক্তি এক লাফ দিছে এই দিকে, তার মানে ব্যক্তি একের শেষ ভরবেগ কাজ করতেছে এই দিকে, সেটার নাম দিছি pf1। সেটার মান কত হবে? ব্যক্তি একের ভর মাল্টিপ্লাইড বাই ব্যক্তি একের শেষ বেগ, তার মানে হচ্ছে 300 কেজি মিটার পার সেকেন্ড। এখন আমার যে অবশিষ্ট সিস্টেম, সেই সিস্টেমে কে কে আছে? নৌকা আছে, ব্যক্তি এক তো চলে গেছে, নৌকা আছে, ব্যক্তি দুই আছে, ব্যক্তি দুইয়ের হাতে বল আছে। তাহলে এই সিস্টেমটা কত বেগে গতিশীল হবে, বা এই সিস্টেমটার শেষ ভরবেগ কত জানি না, বের করতে হবে। সো আমরা ধরছি এই ব্যক্তি এক লাফ দেওয়ার পরে অবশিষ্ট যে সিস্টেমটা আছে তার শেষ ভরবেগ হচ্ছে pf2। এই pf2 আমরা কেমনে বের করব? দেখো, এখানে অবশিষ্ট পুরো সিস্টেমটা একটা সেম ভেলোসিটি নিয়ে গতিশীল হবে, তাই না? আমরা ধরছি যে ব্যক্তি এক লাফ দেওয়ার পরে অবশিষ্ট সিস্টেমের ভেলোসিটি হচ্ছে v। তাহলে আমার এই পুরো সিস্টেমটার মিলিত শেষ ভরবেগ কত হবে? সিস্টেমে যারা যারা থাকবে সবার ভরের যোগফল মাল্টিপ্লাইড বাই তাদের মিলিত বেগ। আমরা তো মিলিত ভরবেগ এইভাবে বের করি, রাইট? তার মানে হচ্ছে 360.1 ভি। তাহলে এটা কি? এটা হলো ব্যক্তি এক লাফ দেওয়ার পর সে নিজে ছাড়া বাকি সিস্টেমটার শেষ ভরবেগ, আর এটা হচ্ছে শুধুমাত্র ব্যক্তি একের শেষ ভরবেগ। এই দুইজনের যোগফলটাই কি সামেশন অফ পিএফ, পুরা সিস্টেমের শেষ ভরবেগ। সেই শেষ ভরবেগের সমষ্টি কত হওয়া লাগবে? ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী শেষ ভরবেগের সমষ্টি আর আদি ভরবেগের সমষ্টি হওয়া লাগবে সমান। তার মানে pf1 প্লাস pf2 হওয়া লাগবে শূন্য। দুইটা ভেক্টরের যোগফল কখন শূন্য হয়? যখন তাদের মান হয় সমান, দিক হয় বিপরীত। তার মানে pf1 আর pf2 অবশ্যই পরস্পর বিপরীতে কাজ করতেছে, আর এদের মান হচ্ছে কি সমান। তার মানে pf1 এর মান যা 300, pf2 এর মানও তাই হবে 360.1 ভি। এখান থেকে আমরা ভি এর মানটা বের করব 0.833 মিটার পার সেকেন্ড। এটা কি? এটা হচ্ছে ব্যক্তি এক লাফ দেওয়ার পর নৌকার শেষ বেগ, ব্যক্তি দুইয়ের শেষ বেগ এবং বলটারও শেষ বেগ। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমাদের ব্যক্তি এক লাফ দেওয়ার পর অবশিষ্ট সিস্টেমের শেষ বেগ। ব্যক্তি এক লাফ দেওয়ার পর অবশিষ্ট সিস্টেমের বেগ। ঠিক আছে? অবশিষ্ট সিস্টেমের বেগ। ওকে, এখন এটা তো আমাকে বের করতে বলে নাই, আমাকে বলতে হচ্ছে যে ব্যক্তি এক লাফ দেওয়ার কিছুক্ষণ পর ব্যক্তি দুই তার হাতে থাকা 100 গ্রাম ভরের বলটাকে ডান দিকে 25 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে। কোয়েশ্চেন হচ্ছে এই বলটার উপর প্রযুক্ত বলের ঘাত কত? তাহলে দেখেন এই বলটার সাথে কি কাহিনী ঘটছে। এখানে আমার একটা বল ছিল, ওকে, বলটাকে কিছুক্ষণ পর আমি কি করছি, এই দিক বরাবর 25 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছি। এইটা হচ্ছে ঘটনা দুই, বল নিক্ষেপটা কিন্তু ঘটনা দুই, এটা ব্যক্তি এক লাফ দেওয়ার পরে ঘটছে। ওকে, সো এইটা আমাদের ঘটনা দুই। বুঝছো?
তাহলে ঘটনা দুইটা কি, আমরা বলটাকে নিক্ষেপ করছি। আচ্ছা বল নিক্ষেপের আগে বলটা কি স্থির ছিল? হ্যাঁ ভাইয়া স্থির ছিল, বাট সেটা তো একদম শুরুতে। বল নিক্ষেপের ঠিক পূর্ব মুহূর্তে বল কি স্থির? না, বল কিন্তু 0.833 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, কারণ বলটাকে নিক্ষেপ করার আগেই ব্যক্তি এক লাফ দিছে, আর ব্যক্তি এক লাফ দেওয়ার সাথে সাথেই এই বলের বেগ কত হয়ে গেছে? 0.833 মিটার পার সেকেন্ড। তার মানে এখন কিন্তু বলের আদি ভরবেগ শূন্য না, বলের একটা আদি ভরবেগ আছে। বল এই দিক বরাবর 0.833 মিটার পার সেকেন্ড বেগে আগে থেকেই গতিশীল ছিল। কেমনে? ব্যক্তি এক লাফ দেওয়ার জন্য। ঠিক আছে, তার মানে আমার এখানে বলের একটা আদি ভরবেগ আছে PI, সেটা কত হবে? বলের ভর 0.1 মাল্টিপ্লাইড বাই বলের আদি বেগ, মানে নিক্ষেপ করার পূর্বে বেগ 0.833 বা 0.0833। ঠিক আছে, আর বলের অবশ্যই একটা শেষ ভরবেগ আছে, সেটা কত হবে? সেটা হচ্ছে PF ইজ ইকুয়ালস টু বলের ভর ইন্টু নিক্ষেপ করার পরে বলটার বেগ। সো নিক্ষেপ করার পূর্বে বলটার যে ভরবেগ সেটা হচ্ছে এই ঘটনার জন্য বলের আদি ভরবেগ, আর নিক্ষেপ করার পরে বলটার যে ভরবেগ সেটা হচ্ছে এই ঘটনার জন্য বলটার শেষ ভরবেগ। ঠিক আছে, ওকে। সো 0.1 ইন্টু 25 মানে হচ্ছে 2.5 কেজি মিটার পার সেকেন্ড। আপনার কি লাগবে? আপনার লাগবে বলের ঘাত। বলের ঘাত কত হবে? আচ্ছা ঘটনা 2 হচ্ছে বল নিক্ষেপ করা, একটু লিখে নাও, বল নিক্ষেপ করা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা বলের ঘাত কেমনে বের করি? বলের ঘাত মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, তাই না? PF মাইনাস PI। আমার PI তো কাজ করছে এই দিকে, তাহলে মাইনাস PI কোন দিক কাজ করবে? মাইনাস PI কাজ করবে এই দিকে। মাইনাস PI এর মান কত হবে মনে আছে? একটা ভেক্টর আর তার বিপরীত ভেক্টরের মান কি হয়? সেম হয়। তাহলে মাইনাস PI এর মান হবে 0.833, সরি 0.0 আছে একটা, 0.0833। ওকে, আমার কি লাগবে? PF মাইনাস PI। এটাকে আমরা কিভাবে লিখতে পারি জানো? PF প্লাস মাইনাস PI। তার মানে সামহাউ আমার এই PF ভেক্টর এবং মাইনাস PI ভেক্টর এই দুটাকে যোগ করা লাগবে। PF কোনটা? এই যে এইটা। মাইনাস PI কোনটা? এইটা না, এটা তো PI, মাইনাস PI হচ্ছে এইটা। তার মানে আমি যোগ করব কাকে? এই PF আর মাইনাস PI কে। এরা কি একই দিকে কাজ করতেছে? না, পরস্পর বিপরীতে কাজ করতেছে। তাহলে এদের যোগফল কেমনে বের করব? বড় ভেক্টর মাইনাস ছোট ভেক্টর ভাই, তাহলে বলের ঘাতের মান হবে হচ্ছে ওই 2.5 মাইনাস 0.8, 0. আর একটা 0 আছে দূর, 0.0833। ওকে, এখান থেকে ক্যালকুলেট করা লাগবে। চলো করে ফেলি। 2.5 মাইনাস 0.0833 কত হয়? 2.4167 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এইটা হবে হচ্ছে বলের ঘাত। বুঝছো? একদম সহজ। হ্যাঁ, জাস্ট কনফিউজিং পার্ট একটাই আসে যে আমি আমার এই বলটার দেখো শেষ ভরবেগ নিয়ে তো কোনো চিন্তা নাই, বা নিক্ষেপের পরের ভরবেগ নিয়ে কোনো চিন্তা নাই। অনেকে যেটা করে নিক্ষেপের আগের ভরবেগটাকে ধরে ফেলে শূন্য, বাট এরকম তো হবে না। নিক্ষেপের আগেও তো একটা ঘটনা আছে, সেটা হচ্ছে ব্যক্তি এক লাফ দিছে। সেই ব্যক্তি এক লাফ দেওয়ার জন্য এই বলটাকে একটা বেগ প্রাপ্ত হবে না? অবশ্যই হবে। সেইটাই নিক্ষেপের পূর্বে বলটার বেগ। তার মানে নিক্ষেপের পূর্বে বলটার আদি ভরবেগকে শূন্য ধরা যাবে না, সেটা একটা ভরবেগ আছে, সেটা প্রথমে বের করে নিতে হবে। তার জন্যই আমরা ম্যাথের এই পার্টটা করছি। দেখো ক্লিয়ার কিনা?